তোমাদেরকে আগের ভিডিওতে তো বলছিলাম যে আমরা মুভার্স প্যাকার্সকেই বেছে নিই শিফটিংয়ের জন্য। আর শিফটিংয়ের 3-4 দিন আগে ওনাদের মধ্যেই একজন আসেন এবং দেখেন যে আমাদের বাড়িতে কত কী জিনিসপত্র রয়েছে এবং সেটা শিফট করতে কত কার্টন লাগবে, কটা গাড়ি লাগবে এবং সব কিছু মেজার করে ওনারা আমাদেরকে এস্টিমেট একটা দিয়ে যান। এবং শিফটিংয়ের দিন ওনাদের টিম থেকে 4-5 জন লোক মতন আসেন এবং অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুরো বাড়ি ওনারা একদম ফাঁকা করে দেন, সমস্ত জিনিসপত্র প্যাক করে তারপরে মুভ করার জন্য। আর দুটো বাড়ির মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, গাড়িতে যেতে মোটামুটি ধরো 25 থেকে 30 মিনিট মতো। তো তারপরে তো আমরা ফ্ল্যাটে এলাম এবং এসে ওনারা কোনো রকমের সমস্ত জিনিসপত্রগুলো আগে রাখলো একটা ঘরে, তারপরে আস্তে আস্তে ফার্নিচারগুলো যেটা যেই ঘরে আমরা বললাম সেই ঘরে মোটামুটি অ্যাসেম্বল করে দিয়ে চলে গেল। আর এই পুরো শিফটিংয়ের প্রসেসটা করতে মুভার্স অ্যান্ড প্যাকার্সে খরচ পড়েছিল আমাদের 11,700 রুপিস, কিন্তু এটার মধ্যে এসি ইনস্টলেশন ছিল না, সেটার জন্য আলাদা করে 8,330 রুপিস আমাদেরকে পে করতে হয়েছিল। আর বাড়ির অবস্থা তো তোমরা দেখলে কি সাংঘাতিক অবস্থা ছিল পুরো বাড়ির। আর আমরা ডিসাইড করেছিলাম একটা ঘরে আপাতত আমরা থাকবো, বাকি রুমগুলোতে ততক্ষণে রিপেয়ার অ্যান্ড কালারের কাজ শুরু হয়ে গিয়েছিল। আর শিফটের আগের দিনকে একটা ঘর ওনারা কোনো রকমে একটু রেডি করে দিয়েছিল। তারপরে এতগুলো কার্টন বক্স দেখে তো আমার মাথা অলমোস্ট খারাপ হয়ে গেছিলো যে কোথায় কি রাখবো, কোথায় কি রয়েছে। আই লিটারালি হ্যাড নো আইডিয়া। তাই আমি একটা একটা বক্স খুলে খুলে দেখছিলাম যে কোনটার মধ্যে কি থাকতে পারে এবং সেই অনুযায়ী আমি কার্টনগুলোকে সেগ্রিগেট করেও রাখছিলাম। তবে একটা বাড়ি শিফট করা যে কী পরিমাণ হেডেক সেইটা তোমরা যারা শিফট করেছো তারা তো ডেফিনেটলি জানবে। আর কি বলবো, তারপরে আমি আস্তে আস্তে সব কার্টনগুলো আনপ্যাক করছিলাম। এই দিনটা তো এইভাবেই আমার গেল। এই দিনের আরও অনেকগুলো ভ্লগ আমি আপলোড করব। আসলে প্রচুর ভিডিও আমি করেছি, আস্তে আস্তে পার্ট করে করে আমি সবগুলো আপলোড করব তোমাদের সাথে।